নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম নির্দেশে চাকরিহারা প্রায় 26,000। দুর্নীতির কারণেই বাতিল 2016 এসএসসির গোটা প্যানেল। এক ধাক্কায় সব হারানো দিশেহারা চাকরি প্রার্থীদের লড়াইয়ের ময়দানে টিকে থাকার মরিয়া চেষ্টা জারি। এদের মধ্যে অনেকেই 2016 আগে বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তরে স্থায়ী পদে কর্মরত ছিলেন। সুপ্রিম নির্দেশ অনুযায়ী এরকম ক্যান্ডিডেটরা চাইলেই আগের পদে ফিরে যেতে পারবেন। আদালতের নির্দেশ অনুযায়ী 3 মাসের মধ্যে তাদের পুরনো পদে পুনরায় বহাল করার দাবি জানিয়ে বুধবার বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচি চাকরিহারাদের একাংশের। এবার সুপ্রিম কোর্টের যে ফাইনাল রায়দান হয়েছে গত 3/4/2025 সেখানে 47 নম্বর প্যারাতে বলা হয়েছে যে যারা 2016 আগে থেকে চাকরি করত কোনো না কোনো সরকারি দপ্তরে, সেটা স্কুল হতে পারে, পুলিশ বিভাগ হতে পারে, স্বাস্থ্য দপ্তর হতে পারে, ইত্যাদি ইত্যাদি, স্থায়ী পদে যারা চাকরি করত তাদেরকে 3 মাসের মধ্যে, আমি রিপিট করছি, 3 মাসের মধ্যে পুরনো জায়গায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী আমরা গত এপ্রিলের 16-17 তারিখ নাগাদ আমরা প্রত্যেকেই বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, কমিশনার অফ স্কুল এডুকেশন, আমাদের পর্ষদ এবং এসএসসি চেয়ারম্যান এবং আমাদের সংশ্লিষ্ট ডিআই স্যারদের কাছে আমরা আবেদন জানিয়েছি আমাদেরকে পুরনো পোস্টে ফিরিয়ে দেওয়া কথা। তবে বিকাশ ভবনের তরফে এই প্রসঙ্গে সদুত্তর না মেলায় হতাশ তারা। কোনো সদুত্তর পাইনি। আমরা বারবার আসছি। এই মুহূর্তে আমাদের যেটা আমরা আশঙ্কিত হয়ে আছি যে এই মুহূর্তে তো কোনো আমাদের স্ট্যাটাসই না, ফর্ম ফিল আপ তো আমরা করবো না। আমরা কেন ফর্ম ফিল আপ করবো? আমাদেরকে তো সুপ্রিম কোর্টের অর্ডারে প্রোটেকশন দেওয়া হয়েছে, আমরা পুরোনো জায়গায় ফিরে যেতে চাইছি। আমরা নতুন করে পরীক্ষা দেব না। প্রয়োজনে সরকার সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে পুরনো পোস্টে ফিরিয়ে দিতে পারে। আমরা এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট কোনো ওনাদের তরফ থেকে কোনো উত্তর তেমন পাচ্ছি না বা বুঝতেও পারছি না আমাদের স্ট্যাটাস কী। এছাড়া আমরা বিকাশ ভবন যে স্যার যেমন বললেন, আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকের দপ্তরে যেমন গেছি, আমরা দিদিকে বলতেও জানানোর চেষ্টা করেছি এবং আমাদের এই 3 মাসের মধ্যে পুরনো জায়গায় বা পুরনো পোস্টে ফিরিয়ে দেওয়াটা যেমন সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেখানে কিন্তু আমরা আমাদের আইনজীবী যিনি আছেন তার আমরা চিঠি দিয়েছি। চাকরিহারা এই প্রার্থীদের মধ্যে রয়েছেন একজন দৃষ্টিহীন প্রার্থীও। সাহায্যকারীর মোটরসাইকেলে চেপে এবারে প্রায় দিনই হাতির সামনে পড়ে যেতাম এবং জীবন সংশয়ের ব্যাপার থাকতো। তো তারপর আমি 2016 সালে আমি এসএলএসটি পরীক্ষা দিয়ে পাশ করি এবং একটা যাতায়াতযোগ্য দূরত্ব বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, তুলনামূলক কাছে, হ্যাঁ, সেই রকম জায়গাতে আমি এখন মাস্টারমশাইদের সঙ্গে যাওয়া আসা করি। এখন যেটা সমস্যা হলো, এই যে চাকরি বাতিল হলো, তাই আমিও সমস্যায় পড়েছি। আমার বাড়িতে বৃদ্ধা মা 80 বছরের, একটি বাচ্চা মেয়ে 7 বছরের আর স্ত্রী আছে। আমার উপরেই গোটা সংসারটা নির্ভরশীল। আমার যদি এখন চাকরি চলে যায় তাহলে কি হবে? আর এখানে যারা উপস্থিত রয়েছেন মূলত তারা চাকরিহারা শিক্ষক। 2016 প্যানেলে তাদের চাকরি যেরকম চলে গিয়েছে, কিন্তু 2016 আগে তারা সরকারি দপ্তরে স্থায়ী পদে চাকরি করতেন, তারা স্কুলেই চাকরি করতেন। তারা বলছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে 3 মাসের মধ্যে তাদের যে পুরনো জায়গায় যেখানে চাকরি করতেন 2016 আগে, সেখানে তাদেরকে বহাল করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত বিকাশ ভবনের কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছেন না তারা। বারংবার বিকাশ ভবনে আসছেন, কিন্তু আশাহত হয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। আদেও কি তাদের চাকরিটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুনিশ্চিত হবে, তা নিয়ে আশঙ্কায় এই শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।